যেসব জাতক জাতিকার লগ্নপতি সপ্তমে থাকে সে তার সবটা দিয়ে তার লাইফ পার্টনারকে ভালোবাসবে, উজাড় করে ভালোবাসবে। তবে সেই ভালোবাসাটা সে পাবে কি না সেটা নির্ভর করছে সে যদি কোনো ছেলে হয়ে থাকে, কোনো জাতকের জন্মছকে লগ্নপতি সপ্তমে বসেছে, সে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসবে। হ্যাঁ, এবার তাদের দাম্পত্য সুখ হবে কি না সেটা নির্ভর করবে একটি ছেলের জন্মছকে শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থান এবং চন্দ্রের অবস্থান যদি শুভ হয়, ভালো হয় তাহলে, এবং সপ্তমে যদি কোনো নেগেটিভ গ্রহ দৃষ্টি না দেয় তাহলে। কিন্তু সপ্তমে যদি নেগেটিভ গ্রহ দৃষ্টি দেয় বা সপ্তমপতি নেগেটিভ নক্ষত্রে থাকে, নেগেটিভভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখে বিঘ্ন হতে পারে। তবে সেই ছেলেটার জন্মছকে যদি চন্দ্র, শুক্র, বৃহস্পতি এই তিনটি গ্রহ স্ট্রং থাকে তাহলে কোনো মতেই দাম্পত্য সুখ মানে নষ্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। ছেলেটির জন্মছকে মেনলি হচ্ছে চন্দ্র, শুক্র, বৃহস্পতি যেন খুব স্ট্রং থাকে, তাহলে সপ্তমভাবে নেগেটিভ গ্রহ দৃষ্টি দিলেও তাদের কিন্তু সংসারটা ভেঙে যাবে না। সে তার যেমন ভালোবেসে আসছে তার লাইফ পার্টনারকে প্রচুর ভালোবাসবে। এবার সেম অ্যাজ কোনো মেয়ের জন্মছকে যদি লগ্নপতি সপ্তমে বসে থাকে, সে তার সবটা দিয়ে তার হাজব্যান্ডকে, তার স্বামীকে ভালোবাসবে। তবে এটা দেখতে হবে সেই মেয়েটির জন্মছকে বৃহস্পতির অবস্থান এবং মঙ্গলের অবস্থান শুভ হওয়া দরকার। বৃহস্পতি এবং মঙ্গল যদি শুভ না হয় তাহলে কিন্তু তার দাম্পত্য সুখ টিকবে না। বা লগ্নপতি সপ্তমে বেশি আছে, সবটুকু দিয়ে সে তার উজাড় করা ভালোবাসা তার হাজব্যান্ডকে দিচ্ছে, কিন্তু সপ্তমভাবে নেগেটিভ গ্রহের দৃষ্টি রয়েছে। এই নেগেটিভ গ্রহের দৃষ্টি থেকে ওভারকাম করতে পারে যদি সেই মেয়েটির জন্মছকে মঙ্গল ভালো জায়গায় অবস্থান করে, শুভভাবে শুভ নক্ষত্রে অবস্থান করে, বৃহস্পতি ভালোভাবে ভালো শুভ নক্ষত্রে অবস্থান করে। আর একটা কথা মাথায় রাখবেন, কারো যদি এমন হয় লগ্নপতি সপ্তমে, সপ্তমপতি লগ্নে, তাহলে তো মানে মেঘনা চাইতেই বৃষ্টি, অর্থাৎ মাখো মাখো ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফকে মানে সবটুকু দিয়ে উজাড় করে ভালোবাসবে, তাকে ছাড়া সে মানে কোনো মতেই তার এক কদম চলবে না, এবং ওয়াইফেরও হাজব্যান্ড ছাড়া এক কদম চলবে। যেটা লাখে একটা বেরোয় যে লগ্নপতি সপ্তমে, সপ্তমপতি লগ্নে অথচ কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি নেই, লাখে একটা এরকম কুষ্টি বেরোয়। বা সপ্তমপতি কোনো মতে নেগেটিভ নক্ষত্রে বসে নেই, নেগেটিভভাবে বসে নেই, সপ্তম ঘরে নেগেটিভ গ্রহ রাহু, শনি, মঙ্গল এই সমস্ত গ্রহের দৃষ্টি নেই, সেগুলি লাখে মানে একটা আদ্রা বেরোয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনাকে আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। ঠিক আছে।